সম্পূর্ণ আমি যতবার প্রোটেস্টে নামছি 15 তারিখ থেকে আজকে আর কালকে বাদে আমার ফ্যামিলি পুরোটাই নারাজ ছিল যে আমাকে আসতে দিবে না। কিন্তু যখন শুনছি এই ছোট্ট বাবুটার কথা, আমি আমার মাকে বললাম, মা যদি আজকে এর জায়গায় আমার ছোট বোনটা থাকতো তুমি কি আমাকে না করতা? তখন আমার মা আমাকে আমার ইউনিফর্মটা এনে দিয়ে বসে, তুই যা, আর তুই যাবি ততক্ষণ না সব আসবি না, ততক্ষণ না তুই শহীদ, যতক্ষণ না বাংলাদেশ স্বাধীন করে আসবি। হ্যাঁ, মাকে আমি সেদিন, আমি যখন 18 তারিখ প্রোটেস্টে ছিলাম বিএনএস উত্তরায়, তখন আমি একটা আন্টিকে দেখছি, আন্টি বলতেছে আমি আসছি, আমার 3টা মেয়ে নিয়ে আসছি, আমি শহীদ হবো, আমার 3টা মেয়েও শহীদ হবে, তার আগে আমি বাসায় যাবো না। 18 তারিখে আমাদের এখান থেকে খবর দিছে যে টিএসসিতে নাকি যখন 5:30 আমাদের বিএনএস ঝামেলা সব শেষ হয়ে গেল, ওখানে পুলিশ সব আটকাই দিছে, যখন আমাদের স্টুডেন্টের মানে বেশিরভাগ ইনজুরি হয়ে গেছে, তখন ওইখান থেকে খবর দিছে টিএসসিতে নাকি ঝামেলা হইতেছে। এটা শুই না আমি আমার কিছু কলেজের স্টুডেন্ট মিলে টিএসসিতে আসছি, মিরপুর 10-এ যখন আসি তখন পুলিশ আমাদের ধরে, কারণ আমরা, আমার ভাইরা ছিল আইডি কার্ড পরে আর আমি ছিলাম ইউনিফর্ম পরে, ধরে ওদের অনেক মারছে ওইখানে, যদিও তারপরে ওখান থেকে ছাড়াই নিয়ে গেছে, গিয়ে আমরা টিএসসি ঠিকই আসছিলাম, কিন্তু কোনো ঝামেলা হয় নাই। 18 তারিখে যখন আসি শুনি 19 তারিখে নাকি আজিমপুরে আন্দোলন চলতেছে, এটা সম্পূর্ণ একটা ফেক ঘটনা, নিউজ ছিল না যেটা আমাদের দেওয়া হয়েছে। সরকার মানে অনেক ভাবে চাইতেছে আমাদের এই প্রতিষ্ঠাকে থামাইতে, আপনারা বুঝতেছেন না কেন ভাইয়া? আপনারা ইউনিভার্সিটির ভাইয়া, আমাদের কিন্তু, আমরা কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, আমাদের কিন্তু, আমরা কিন্তু প্রথমে প্রতিষ্ঠান নামিনি, আপনারাই আমাদের ডাক দিচ্ছেন, আপনারাই আমাদের বলছেন যে তোমরা কই, আমরা খালি আমরাই কি স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট না? এটা শুনেই আমার নামছি, যে আমার আজকে ভাই বোনরা মারা যেতে, আমার একটা বড় ভাই থাকলে, আমার একটা বড় বোন থাকলে তারাও হয়তো মারা যেত। আচ্ছা আমি স্টুডেন্টের কথা বাদ দিলাম, আপনারা মুগ্ধ ভাইয়ের কথা ভাবেন না, যার কাছ থেকে 10টা মিনিট আগে আমি পানি নিয়েছিলাম, সামনে গেছি পিছিয়ে এসে শুনি ভাইয়ার হেডশট লাগলে ভাইয়া মারা গেছে। এটা ভাবেন না, ভাইয়া তো, ভাইয়া মাসে 5-6 লাখ টাকা এমনি ইনকাম করতো, ওনার তো কোনো লাভ ছিল না, এই আন্দোলনে আইসা উনি যে সরকারি জব করবে কোনো লাভ ছিল না ওনার, উনি খালি আমাদের জন্য, আমাদের স্টুডেন্ট পানি দেওয়ার জন্য, আসলে এই ঝাঁঝালো ধোয়ার ভিতরেও সবাই আগুন জ্বালা করতেছে, সেইখানে মুগ্ধ ভাইয়া বলতেছে যে কারো পানি লাগবে, কারো পানি লাগবে, ওই মানুষটারে কিভাবে মাইরা ফেললো, আপনাদের কি এগুলো চোখে পড়ে না? আপনারা কিভাবে বসে আছেন, এই যে এইসব ছবি তুললা, এইসব লাইভ করা, এগুলা কি কোনো সরকার, আমাদের এত বড় আন্দোলন কইরা যখন কিছু হইলো না, এইসব ছবি দিয়ে হবে? আজকে আমি আসিফ নজরুল স্যারের সাথে কথা বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমাদের আসিফ মাহতাব স্যারের খবর কি? উনি বলতেছে যে আমি হচ্ছে ওনার খবর নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে বলতেছে কি জঙ্গিবাদ বলে স্কিপ করে দিতেছে। আর সব শেষে একটাই কথা ভাই, আমরা আজকে এইসব করে কোনো লাভ নাই, এইসব লাইভ করে, এইসব ছবি দিয়ে কোনো লাভ নাই, আন্দোলন আরো জোরালো করতে হবে, এত জোরালো করতে হবে যে এইবার যেন একদম প্রাইমারি স্টুডেন্ট